হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। এবার আমি বেরোয়েছি লং একটা ট্যুরে। আমার ফার্স্ট ডেস্টিনেশন ছিল রাঙামাটি। রাঙামাটিতে যাওয়ার পথে খাগড়াছড়িতে আমি যখন রাবার বাগানের রাস্তাটা দেখি, আমার কাছে এত ভালো লেগেছিল ভিউটা যে আমি ভিডিও করার জন্য এখানেই নেমে গিয়েছিলাম। আমি এর আগেও টাঙ্গাইলে এরকম রাবার বাগান দেখেছি। সো খাগড়াছড়িতে যখন দেখি তখন আমার আর মনে মানে না, তখন আমি নেমে যে ভিডিও করা শুরু করে দিয়েছি। আমি কিন্তু কোনো প্রফেশনাল ক্রিয়েটর না, ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সো আমি আমাকে নিয়েও আমি আমার ভিডিও করছি। এটা ছিল রাবার বাগানের ভিউগুলা, তোমাদের সাথেও শেয়ার করছি যে রাবার বাগানটা অ্যাকচুয়ালি কেমন হয় দেখতে। তো এখানেও কতগুলো স্ন্যাপ নিয়ে নিয়েছি আমি। এই যে ছিল আমার স্ন্যাপগুলো। তো আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। এটা ছিল রাঙামাটির ভিউ পয়েন্ট, কাপ্তাই লেক। এখানে জাস্ট এসে আমার চোখ ছানা বড়া, বাট এত সুন্দর ছিল যে আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এত বড় হ্রদ, কাপ্তাই হ্রদটা পুরা আমার খুব ভাল লাগছিল। আমি এখানে কোনো পিক নিতে পারি নাই। সবাই সবার মতন এখানে স্ন্যাপ নেওয়ার চেষ্টা করছিল, স্ন্যাপ নিচ্ছিল, বাট আমি এখানে কোনো স্ন্যাপ নিতে পারি নাই। সো আমি শুধু এখানে ভিডিওই করেছি। এখানে আমি পেঁপের জুসটা ট্রাই করলাম। আমি কখনো পেঁপের জুস ট্রাই করি নাই, এত বাজে ছিল জুসটা। তারপরও গলা শুকিয়ে যাচ্ছিলো দেখেই খেয়েছি। এরপরে ছিল আমাদের এই সুন্দর রিসর্টটা। রিসর্টটা এত সুন্দর ছিল যে কি বলবো। রিসর্টটিতে ঢুকতেই ছিল একটি আমলকি। এই আমলকি গাছটা নিয়েও একটা সুন্দর ঘটনা ছিল। আমি যেদিন একদিন স্টে করেছিলাম এখানে, রিসর্টটা আসলেই মাসাল্লাহ খুব সুন্দর ছিল। এই বিঝু নামের রুম কটেজটির মধ্যে আমি ছিলাম। ছোটোখাটো কটেজটি ছিল খুব সুন্দর। আমার এখানে একদিন এক রাত থাকা হয়েছিল, যেহেতু বেশি সময় পাইনি, রেডি হয়ে গিয়েছি লাঞ্চের জন্য। আমলকি গাছের কথা বলছিলাম, মানে যেদিন আমি চলে আসবো হঠাৎ করে এখানকার ম্যানেজার আমাকে অনেকগুলো আমলকি পেরে দিয়েছিল। মানে আমি এখনও আশা করি নাই যে এতগুলো আমলকি আমাকে পেরে দিবে। মানে পাড়া ছিল, সে আরও আমাকে অনেকগুলা পেরে দিয়েছিল। সো লাকিলি আমি ওগুলা কয়েকটা আমি খেয়েছি, কিন্তু বাকিগুলো আমি নিয়ে আসতে পারি নাই। মাঝ রাস্তাতে অনেক জায়গায় আমি ট্যুর করেছি, সে কারণে। রিসোর্টটা এত সুন্দর ছিল, জায়গায় 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 ছিল ফুল গাছ, ফল গাছ, মানে এক ধরনের পিসফুল একটা পরিবেশ ছিল। আমি বরাবর যদি আরও সময় পেতাম পুরো রিসোর্টটা ঘুরে দেখতে আমার ইচ্ছা ছিল, বাট দেখতে পারিনি। তাও কিছু কিছু জায়গায় আমি ভিডিও নিয়ে রেখেছি, এগুলো দেখছো তোমরা। অসুস্থ থাকার কারণে ভিডিওগুলো দিতে খুব লেট হচ্ছে। আসার পরে অনেক অসুস্থ হয়ে গেছিলাম, জ্বর ঠান্ডা ছিল। এই জন্য আমি ভিডিওগুলো 2024 সালে দিতে পারিনি, এসে আমাকে 2025 সালে দিতে হচ্ছে। আশা করি তোমরা ভিডিওটা লাইক করবে। এটা ছিল রিসোর্টের রেস্টুরেন্ট। এখানে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। রেস্টুরেন্টটা দেখতেও খুব সুন্দর ছিল। রিসোর্টের কিছু কিছু জায়গায় যেমন এরকম দোলনা বসানো ছিল, যাতে সবাই গিয়ে গিয়ে এখানে বসতে পারে। আমি তো দোলনা দেখলেই পাগল হয়ে যাই। তারপরে আমরা গিয়েছিলাম হলো গিয়ে কাপ্তাই লেকের ঝুলন্ত ব্রিজ। এখানে গিয়েও মনটা আরও খারাপ হয়ে গেছিলো, যেহেতু আমি স্টে করেছি একদিন, অথচ আমি ভালো করে স্ন্যাপ নিতে পারছি না। উপায় না পেয়ে আমি শুধু ভিডিওই করেছি, কারণ এত ক্রাউড ছিল, মনটাই পুরো ভেঙে গিয়েছিল। তো ব্যাপার না, নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। টিল দেন, টাটা, আল্লাহ হাফেজ।